এই মেয়ে, এদিকে আসো। গতকাল বার্থডে কেমন কাটলো? এরকম মেমোরেবল বার্থডে উইশের জন্য তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাই না? কথা সত্যি। করবা না? আমাকে এরকম বিচার আচার দিয়ে কোনো লাভ নেই। আমি 100% কনস্ট্যান্ট, বুঝতে পারছো? সিনিয়রদের নিয়ে নালিশ করার এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো মিস লল। মিস লল, লল, হাই মিস লল। মুখটা কেমন ব্যবস্থা দেখো। স্যার, আসসালামু আলাইকুম। আরে আমাদের হলিউডের নায়ক, আসেন আসেন, প্লিজ হ্যাভ ইউর সিট, বসেন। বাহ, আমি তো ধন্য আপনি আমার এখানে এসেছেন। ভালো সব? জি স্যার, ভালো। আরে আপনার জন্য আমি একটা জিনিস শিখেছি, সিগারেট। না না, ধরান ধরান। আরে আমার স্টুডেন্টরা ক্যাম্পাসে কিভাবে স্মোক করে আমি দেখবো না? আর আপনার তো একটা আইকনিক স্টাইল আছে, আপনার তো হলিউড সিনেমার স্ট্যান্ড। ধরান, আমি একটু দেখবো দেখবো। আরে ধরান। ধরেন ধরেন ধরেন। ও সরি, আমার আমার কাছে তো সিগারেট, ম্যাচ, লাইটার কিছু নাই। আপনি তো স্মোকার, আপনার সাথে থাকার কথা। ধরেন ধরেন ধরান। হাউ ডিয়ার আর ইউ? স্যার, আপনি বারবার বলছিলেন তাই। আমি 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 খুবই আপসেট। হ্যাঁ, তোমার প্যারেন্টসরা তো খবর দিলে তার কোনো রিয়েক্ট করে না। তারা মনে করে যে ছেলেকে এখানে দেবে, শান্তিতে আছে। কিন্তু তুমি তো একদম আমার মতামত আগুন ধরা দিচ্ছ। না, এইভাবে এইভাবে ইউনিভার্সিটি চলতে পারে না। স্যার, আমি কি কোনো ভুল করেছি? ভুল? আরে ভুল তো মানুষ করে, আর তুমি তো একটার পর একটা ক্রাইম করে যাচ্ছ। সরি স্যার। সরি স্যার, ইউ মাস্ট বি পানিশড নাও। তোমার কাছে এখন দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান, তুমি এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবা। এন্ড নাম্বার টু, আগামী 1 মাস তোমার আমার সব কথা শুনতে হবে। হুইচ ওয়ান ইউ প্রেফার? থ্যাংক ইউ স্যার। সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন, ওকে। সেকেন্ড অপশন, ওকে। সেকেন্ড অপশন হচ্ছে তোমাকে এই ক্লাসরুম ঝাড়ু দিয়ে ক্লিন করতে হবে। স্যার, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? নো 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 নো, আরো আরো দুইটা কাজ আছে। আরেকটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলে প্রতি সপ্তাহে তোমাকে একদিন করে ক্লাস নিতে হবে। এবং আমাদের ওই সুবর্ণ জয়ন্তীতে যে একটা নাটক হবে, ওই নাটকে তোমাকে পার্টিসিপেট করতে হবে। অলরাইট? স্যার, এতগুলো অপশন আমার জন্য হার্ড হয়ে যাচ্ছে। হার্ড? নো নো নো, তুমি তো সেকেন্ড অপশনটা নিয়েছো। আর যদি হার্ড মনে হয় তাহলে তুমি ক্যাম্পাস ছেড়ে চলে যাও। And remember, no smoking in my campus. Am I clear? Go. Go. Get out. Get out. মিম, তোমার রিহার্সেলে মনোযোগ নাই। কি সমস্যা চলতেছে? দেরি করে আসছো আজকে তুমি। বসো। আসসালামু আলাইকুম। আচ্ছা, কয় মিনিট দেরি করলা? জ্যাম ছিল স্যার। সবার উদ্দেশ্যে বলছি, আমাদের নাটকের সবগুলো কাস্টিং প্রায় ডান, একটা কাস্টিং ছাড়া।
হিরো ক্যারেক্টারটা ফিক্স করতে পারছি না। তোমাদের সবাইকে দিয়েই ট্রাই করালাম, কাউকে ওকে মনে হচ্ছে না। রনি, তুমি করতে পারো। আমি অ্যাক্টিং পারি না স্যার। তুমি দেখতে ঠিকঠাক আছো, এই ক্যারেক্টারটার জন্য মনে হয় তুমি পারফেক্ট। কিন্তু স্যার আমি তো অ্যাক্টিং পারি না। পারো না শিখবা, লিলি তোমাকে হেল্প করবে। স্যার এটা পসিবল না। আপনি অন্য কোনো অপশন দেখুন। আমার হাতে আর কোনো অপশন নেই, আর তুমি যদি না পারো তাহলে আমাকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো স্যার। কিন্তু স্যার কোনো কিন্তু না। লিলি, আগামী যে কয়টা দিন বাকি আছে তুমি এর মধ্যে ওকে রেডি করে ফেলো। স্যার আমার পক্ষে ওনাকে ট্রেন করা সম্ভব না। কোনো কথা শুনতে চাই না, হাতে আমাদের একদম সময় নেই। আচ্ছা, এখন থেকে শুরু করো। রনি, ওই শূন্য, ওখানে দাঁড়ো। ধরো 13 নম্বর সিনটা যাও। এই ধরো। কোথা থেকে শুরু করবো? আর 16 নম্বর দৃশ্যটা যাও। হ্যাঁ, ডায়লগুলা লিলির চোখের দিকে তাকিয়ে বলবে। তুমি চলে গেলে এই সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তুমি যেতে পারবে না, না আমার জীবনের কোন চ্যাপ্টার থেকে তুমি হারিয়ে যেতে পারবে, কিংবা তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমব্রেন স্কেলে আটকে থাকবে। আসোস কেন? বন্ধু, তোকে দিয়ে অভিনয়টা হবে না, এটা তোর কাজ না। আরে বাবা, বুঝলাম যে অভিনয় আমার কাজ না, কিন্তু তোরা তো আমার বন্ধু বান্ধব, তোরা তো একটু সাপোর্ট দিবি। যে মাইন্ডটা চিপাই পড়ছে এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় সেটা ভাববি না। তোরা সবসময় আমাকে ভেটো দিস কেন? আচ্ছা যা, সাপোর্ট না, সাপোর্ট দিলাম, তুই ফাটাই দিবি বন্ধু, কিন্তু এই সাপোর্ট দিয়ে না তোমার অভিনয়টা হবে না। তোমার জন্য একটাই অপশন আছে। কি অপশনটা কি? মিস লাল। যা বেটা, এই মেয়ে তো আমাকে সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না, সহ্য করাবি, দরকার হাতে ধরবি, পায়ে পড়বি। যেই মাইন্ডকেট চিপায় পড়ছো থেকে তোমার একটু বাঁচতে হবে না, এইটাই অপশন, আর কোনো উপায় নেই। আস্তে খা, এনে পুরোটা শেষ করে উঠবি। এত খাবার দিও না, এত খেলে রাতে পড়তে পারি না, খালি ঘুম আসে। না খেলে তো পড়তে পারবি না, খেলে পড়তে পারবি। খেয়ে নে মা। আচ্ছা, ওই ছেলেটার ব্যাপারে মানে টিচার কি ডিসিশন নিল? কোন ছেলে? ওই যে ও রনি, খুব হার্ড ডিসিশন নিয়েছে। বলিস কি, বের করে দিয়েছে? উফো, আমি তো বের করে দিতে বলিনি। দেখ না, ছেলেটা বকাটে হলেও তো কারো না কারো বাবা মার সন্তান, তাই না? বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বের করে দেয় নাই, ওকে কিছু টাস্ক দিয়েছে যেটা 1 মাসের মধ্যে করতে না পারলে হয়তো বের করে দিবে। কি টাচ? এই সিগারেট খাওয়া ছাড়তে হবে, ক্লাসরুম পরিষ্কার করতে হবে, তারপর স্কুলের বাচ্চাদেরকে পড়াতে হবে। আর মজা হচ্ছে যে আমি যে নাটকটা করছি না, ওখানে ওকে অভিনয় করতে হবে। তোর সাথে অ্যাটাচ করে দিয়েছে? বলিস কি? আমি তাহলে স্যারকে। মা, এমন করো কেন? মানুষ তো সুযোগ পেতেই পারে, পারে না? এখন এতে যদি ও ভালো হয়, ও বাবা মা খুশি হবে না? না না, ছেলেটা তোর সাথে যেটা করেছে সেটা তো খুব একটা ভালো করেনি। শোন, ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাকবি, একদম কথা বলবি না, কথা কম বলবি, আমি বলে দিলাম। দূরত্ব মানুষকে ভালো করে না আম্মা, ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়। শোন, একদম বেশি কথা বলবি না, আমি তোকে যা বলেছি তুই তাই করবি। শোন, খাওয়া শেষ করে রুমে যা, টেবিলে পানি দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, ওষুধটা খেয়ে নিস। হুম। না রনি, হচ্ছে না। আমার নয় তুমি একটু জড়তা ফিল করছো।
নার্ভাস ফিল করছো। একটা টিপস দিই তোমাকে, তুমি যখন ডায়লগ ডেলিভারি করবা তখন চেষ্টা করবা কোয়ার্টিস্টের চোখের দিকে তাকিয়ে কথা বলতে। যখন আই কন্ট্যাক্ট রেখে কথা বলবা তখন ওর রিয়াকশন গুলাও তুমি রিসিভ করতে পারবা। জি স্যার। অটোমেটিক্যালি তোমার ভিতরে পরবর্তী ডায়লগের যে কি মুডটা আসবে সেটা কাজ করবে। জি স্যার। ওকে, আর না এবার হবে। ঠিক আছে, জি স্যার। carry on. তুমি চলে গেলেই তো সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তো তুমি হারিয়ে যেতে পারবে না। না পারবো তুমি জীবনের চাপটা থেকে হারিয়ে যেতে। তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমব্রেন সেলে আটকে থাকবে যতদিন। ফার্স্ট রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স। দ্রুত বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে এরকম কিছু ফিল আগে রিসিভ করো। ওকে, ক্যারি অন। আমার একটা ডায়লগ আছে। হ্যাঁ বলো। সবাইকে একদিন যেতে হয়, আমাকেও যেতে হবে। তুমি চলে গেলে তো সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তো তুমি হারিয়ে যেতে পারবে না। না পারবা তুমি আমার জীবনের চাপটা থেকে হারিয়ে যেতে। তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমব্রেন সেলে আটকে থাকবে। রনি আগের চেয়ে ভালো হয়েছে, গুড। এই তালি দাও সবাই, দাও। হ্যাঁ, ভালো ভালো। তুমি চলে গেলেই তো সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তো তুমি হারিয়ে যেতে পারবে না। আমার জীবনের চাপটা থেকে তো তুমি হারিয়ে যেতে পারবে না। তারপর তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমব্রেন সেলে আটকে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। যে কোনো কাজকে ছোট করে দেখলে সে কাজটা করা কঠিন হয়ে যায়। ইজি। আচ্ছা বলেন তো, আপনাকে এই কাজটা করতে কেন দিয়েছে? শাস্তি, পানিশমেন্ট। শোনেন, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে এই কাজটা করতে দিয়েছে যাতে অন্যরা এসে আপনাকে দেখে লেসন পায়। এভাবে করতে হয়। পাশে দাঁড়িয়েছো বলে ভেবো না যে তুমি সব কিছু জানো। তোমার ধারণা ভুল। এটা হচ্ছে পার্ট অফ প্র্যাকটিক্যাল। তুমি সিনিয়র হও, তোমাকে উঠতে হবে। শাহরুখ, আহা, পা দিয়ে ফেললাম তো, আবার মুছতে হবে। কি বলো মিস লন? আমি না বুঝি না, মানে এই মেয়েটা তো আমাকে সহ্যই করতে পারে না। আমার উপর এত বিরক্ত কেন? আমি কিছু বলতেই পারি না। তবে যাই কস বন্ধু, তোর কিন্তু দারুণ সুন্দর লাগতেছে। দাঁড়া একটু সেলফি তুলে দিই। টাকা আর সব- আমার দিকে না, এইদিকে দেখ, একদম প্রফেশনাল ক্লিনারের মতো লাগতেছে। এখনই ফেসবুকে দিয়ে দিই। কে ডিলিট কর এটা। সংকল্প লিখেছেন? আচ্ছা ঠিক আছে, এটা আজকে সবাই মুখস্থ করবে একসাথে। হ্যাঁ, সবাই বলি একসাথে।
থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, একদম বের করে দিব। বাচ্চা মানুষ তো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়ি। হ্যাঁ, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। এই কি হচ্ছে সব? একদম বের করে দেবো এখন। একটু আগে না সাবধান করলাম, বেরোব নাকি? এই বেরো, এই বেরো, আমি দেখছি, বের হও, ওঠো। আমি দেখছি। কি দেখবে তুমি? বেদব নাকি? আপনিও তো মাঝে মধ্যে করেন। আমি দেখি, আমি বেদবি করি? আমি দেখি। আপনি দেখেন। এই যে মিস লল, ব্যাপারটা কিন্তু এখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। মানে তুমি না চাইলেও আমার সাথে তোমার দেখা হচ্ছে, আমি না চাইলেও তোমার সাথে আমার দেখা হচ্ছে। এই না চাওয়া চাওয়ি বাদ দিয়ে আমরা বন্ধু হয়ে যেতে পারি না? ফ্রেন্ড। এখন বন্ধু বানিয়ে আপনি আমাকে ইউজ করতে চাচ্ছেন, বিকজ ইউ নিড মাই হেল্প। আরে বাবা, এইসব ড্রামা টামা আমি কিছু বুঝি? এই যে আমি ড্রামায় পার্টিসিপেট করছি, কার জন্য? তোমার জন্য। এখন এই যে এখানে পার্টিসিপেট করে আমি যদি ভালো করতে না পারি, এই দায় কার? তোমার। এক শর্তে আপনার ফ্রেন্ড হতে পারি। কি শর্ত? আমার প্রেমে পড়া যাবে না। আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। আমি যাকে একদম পছন্দ করি না, সে আমার বন্ধু হলো। আমি এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাব, তারপর ডক্টর কাছে যাব। সন্ধ্যার মধ্যে আমি ফ্রি হয়ে যাব। তো আপনার যদি খুব তাড়া থাকে, আপনি ফোন দিয়ে আমার বাসায় চলে আসেন, আপনাকে রিহার্সাল করে দেব। ঠিক আছে, দেখা হচ্ছে। কেন তুমি দেখা দিলে, কাছে টেনে নিলে, এমন যেন বাধা পড়ে গেছি, আমি হারিয়েছি রেখেছ মনে আমি তোমারই সাথে চাইছি যে হারাতে, করবে কি আমায় দ্রোহ। আমি তোমারই সাথে চাইছি যে জড়াতে, শুনবে কি মনে কথা, মনে কথা। তোমার নামে সুখের খামে দেখি যে কত কথা, জানে আকাশ, জানে বাতাস, জানে
যে হারাতে করবে কি আমায় গ্রহণ আমি তোমারই সাথে চাইছি যে জড়াতে শুনবে কি এ মনের কথা মনের কথা তোমারই ঘরে প্রতিটি ভোরে জড়ানো চোখের পাতা জানে শহর জানে এটা টেলিস্কোপ অ্যাস্ট্রোনমি আমার ফেভারিট সাবজেক্ট আই লাভ টু ওয়াচ ড্রিম স্টার ইন রিয়েল আর কি কি করো তুমি? তেমন কিছু না আমি আমার ইচ্ছেগুলোকে পূরণ করি যেমন আমার একটা ইচ্ছা হচ্ছে নতুন একটা টেলিস্কোপ কিনবো সেটা দিয়ে অ্যান্ড্রোমিডা দেখবো কি অ্যান্ড্রোমিডা এটা আবার কি? অ্যান্ড্রোমিডা পার্সিয়াস নেবুলা হার্ট নেবুলা তারপর হচ্ছে ভেনাস এগুলো হচ্ছে প্রেমের তারা বুঝছেন দেখি আরে বাহ, তোমার ইচ্ছাগুলো তো খুব অদ্ভুত। আমার হান্ড্রেডস অফ উইশেস আছে এর মধ্যে 65টা আমি পূরণ করে ফেলেছি আমার জীবন আর একটু বেশি কি জানেন আমি স্পেসে যাব এই তুমি তো অনেক অ্যাডভান্স, মানে এই বয়সে এতগুলো উইশেস পূরণ করে ফেলেছো। টাইম অ্যান্ড স্পেস কনস্ট্যান্ট আর আমার জীবনে এমন একটু সময় কম বুঝছেন না বুঝি নেই, তুমি এত টাফ কেন? যাই হোক, এত কিছু আমার মাথায় ধরে না। তাহলে বাদ রিহার্সাল করি তাই ভালো। টিচার কোথায় যান দেখি এটা এটা তাহলে আপনি করেন আমি দেখি কিভাবে করবো? প্লিজ ইউজ দ্য হোল রুম ওকে ওকে, হ্যাঁ শুরু করি। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তো তুমি যেতে পারবে না পারবে না পারবে না না, আমার জীবনের কোনো চ্যাপ্টার থেকে হারিয়ে যেতে পারবে, কিংবা তোমার স্পর্শ তোমার গন্ধ আমার মেমব্রেন সেলে আটকে থাকবে যতদিন। হাসছো কেন? এটা কি যাত্রা নাকি যাত্রা কি সেটাও তো আমি জানি না, এটা কিভাবে বলবো তাহলে? স্টেজে আপনার সামনে কয়টা মানুষ থাকবে অনেক মানুষ থাকবে। সেখানে আপনি এইভাবে বলবেন তাহলে কিভাবে বলবো? এমন করে বলেন যে আপনি সত্যি কাউকে বলছেন ফিল করেন এমন কিছু তো লাইফে ঘটে নাই। আচ্ছা তাহলে আপনি ফিল করে একটু বলে দেন, আমি শুনি, জি আমি পারবো। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে না আই কন্ট্যাক্ট তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে না একটু নাস্তা করো দিদি একটা থেকে এক সেকেন্ড চল এই ছেলে এখানে কি করে? আম্মা আস্তে কথা বলো শুনে ফেলবে তো শোনো আগে বল এই ছেলেকে বাসায় নিয়ে আসছি। আম্মা ওকে রিহার্সাল করতে নিয়ে আসছি ও আমার নাটকের হিরো কি এই ছেলে হিরো? ও কি যে বলিস না, এই ছেলে আমার হিরো হয় কি? দেখতে কেমন পাগলের মতো। আচ্ছা আম্মা অদ্ভুত একটা চেহারা। যাও
হয়েছে? হ্যাঁ। ওকে, করেন। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তো তুমি যেতে পারবে না, না আমার জীবনের কোনো চ্যাপ্টার থেকে হারিয়ে যেতে পারবে, কিংবা তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমব্রেন সেলে আটকে থাকবে যতদিন আমি থাকবো। বেটার। আচ্ছা, আমি আজকে আসি। কিছু খাবেন না? না, আম্মা কি যে করো না। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি আমার স্বপ্ন থেকে হারিয়ে যেতে পারবে না, না পারবে আমার জীবনের অর্ধেক থেকে হারিয়ে যেতে। তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমোরি সেলে আটকে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। তারপর হয়তো মিলিয়ন আলোকবর্ষ পর আকাশ থেকে একটা তারা খসে পড়বে। লিলি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার লিলি, তুমি আমার ভালোবাসা। লিলি, প্লিজ তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। লিলি, প্লিজ তুমি বলো তুমি আমাকে ভালোবাসো না? লিলি, রনি, তোমার সমস্যা কি? তুমি সব জায়গায় ঝামেলা পাকাচ্ছ কেন? দাঁড়িয়ে আছো কেন? নামো। দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই আমাদের নাটকটি খুব উপভোগ করছেন। নাটকের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। কেন তুমি দেখা দিলে, কাছে টেনে নিলে, এমন যেন বাধা পড়ে গেছি, আমি হারিয়েছি